পরশু দিনের 2টো ফ্লাইটের টিকিট। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, রাখছি। কোথায় যাচ্ছ? যাচ্ছি মানে যন্ত্রের মতো তো কাজ করে যাচ্ছি, আর ভাল লাগছে না। তাছাড়া ইদানিং পরিবারের লোকজনের সাথে একদমই সময় কাটাতে পারছি না, স্পেশালি তোমার সাথে। তো পরশুদিন আমার উদয়গড়ে একটা মিটিং পড়েছে, তাই আমি ভেবেছি তোমায় নিয়ে যাবো আমার সাথে। আমায়? হ্যাঁ। আমায় নিয়ে যাবে? দেখো এখন বাড়ির যে পরিস্থিতি, বাড়ির সবার যে মানসিক অবস্থা, আমার যেতে ইচ্ছে করছে না গো। দেখো রাজরানী, আমাদের দুজনের সম্পর্কের মধ্যে তো অনেক ওঠা পড়া ভাঙা গড়া সব আমার জন্যই হয়েছে, আমি জানি। আমি তোমার জীবনের ভালো মুহূর্তগুলো কেড়ে নিয়েছি। আমি ভেবেছিলাম যে হয়তো এই ঘুরতে যাওয়ার কথা বললে তুমি খুশি হবে। আমি বুঝতে পারছি তোমার আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছে, কিন্তু পাখি, তিতুন এদের সবাইকে ছেড়ে আমার পক্ষে যাওয়াটা সম্ভব নয়। বেশ, আচ্ছা তুমি আমায় একটা সত্যি কথা বলবে? আগে আমার চাওয়া পাওয়াগুলো তোমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। আমি যা চাইতাম তুমি তাই করতে, কিন্তু এখন আমি রিয়েলাইজ করেছি যে আমার প্রতি তোমার সেই একই ফিলিং নেই। সেই গভীর ভালোবাসাটাকেও আমি মিস করি রাজা। তার মানে কি আমি এটা ধরে নেবো যে আমাদের দুজনের মধ্যে এখনো এক ফোঁটাও ব্যবধান কমে, বা তোমরা এখনো আমাকে মেনেই নিতে পারোনি ভালোভাবে? না, তা নয়, তুমি ভুল ভাবছো। আমি সবটাই বলছি বাড়ির সবার কথা ভেবে। ভাই চলে যাওয়ার পর থেকে আমার আনন্দ, উৎসব এই সব কিছুতে মন বসে না। আর আমার সন্তানও তো। আমি জানি রাজা, এই হারানোর যন্ত্রণা শুধু তোমার কেন, আমাদের কারোর পক্ষেই কাটিয়ে ওঠা সম্ভব নয়। কিন্তু তাও তো জীবন থেমে থাকে না রাজরানী, আমাদের তো এগিয়ে যেতে হয় বল। আর আমি আছি, তুমি আছো, পরিবারের সবাই আছে, আর তুমি আমার সাথে আছো বলেই তো আমি সাহস পাচ্ছি যে আমি চেষ্টা করছি সবাইকে ভালো রাখার, সবাইকে মূল স্রোতে ফিরিয়ে আনার বল। আর এটা তো অস্বীকার করা যাবে না যে এই বাড়ির, এই পরিবারের সমস্ত মানুষ তারা খুবই মহৎ, নাহলে আমার মতো একজন পাপী মানুষকে তারা বিশ্বাস করে, ভরসা করে বল। আমিও তো আমার যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের সবাই মুখে হাসি ফোটাবার, তোমাদের ভালো রাখার। ঠিক সেই কারণেই আমি ট্রিপটা প্ল্যান করেছিলাম। আসলে টিকিট কাটার আগে একবার আমাকে জিজ্ঞেস করতে পারতে। আমার সত্যি ইচ্ছে করছে না। ঠিক আছে, তুমি যখন একান্তই যেতে চাইছো না, আমি ক্যান্সেল করিয়ে দিচ্ছি। না, একটু ওয়েট করে যাও। আমি একবার জিতুনের সাথে কথা বলে দেখি, তারপর না হয় ডিসাইড করা যাবে।
হয়ে দাঁড়াবে বলে মনে হয় না। আর যদি হয়ও সেটা আমি খুব ইজিলি ম্যানেজ করে নেব। যেতে তো তোমাকে হবেই রাজরানী, কারণ উদয়গড়ের প্রথম রাতই তো তোমার জীবনের শেষ রাত হবে। দিদুন, তোমাকে একটা কথা বলার আছে। ক ও আমাকে না জানিয়ে উদয়গড়ের 2টো টিকিট কেটে ফেলেছে। এখন বলছে আমাকে ও সাথে নিয়ে যাবে। অনুদি, এটা তো ভালো কথা, যাও না, ঘুরে এসো না। না পিউ, বাড়ির যা অবস্থা, এই অবস্থায় আমি কোথাও ঘুরতে যেতে পারবো না। আমার ইচ্ছে করছে না, আর এটা সম্ভবও না এটা আমার পক্ষে। কেন যাইবা না কেন? আরে বাসায় তো আমরা আছি, কয়দিনের লেগা ঘুরে আইলে মনটা একটু ভালো হইব। যাও। ঠিক এই একই কথা আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম দিদুন, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। আচ্ছা তুমি বলো, মিটিং এর পর বাদ বাকি সময়টা আমি কি করবো? আমি ভাবলাম সেই সময় আমরা দুজনে থাকলে তো একটু ঘুরেও বেড়াতে পারি। হ, ঠিকই তো, সব ব্যবস্থা হয়ে গেছে। আসলে আমি ওকে না জানিয়েই এই পুরো প্ল্যানটা করে ফেলেছি, তাই ও আপসেট। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু তোমার সাথে কথা হয়নি। আমি তো রাজি। দিদি ভাই, তুই আর না করস না, একলগে ঘুরে আয়। দেখো এবার কি দিদুনের মুখের ওপরেও তুমি না বলবে? না, এরপরে যদি তোমার ইচ্ছে না থাকে তাহলে আমি আর ফার্দার জোর করবো না না, আমি কইয়া দিছি ও যাইব। ঠিক আছে। যাক দিদুন, তুমি এই যাত্রায় আমাদের বাঁচিয়ে দিলে। এক মিনিট কৃষ্ণদা, হ্যাঁ বলো। উদয়গড়ে কিসের মিটিং? লাইক আমি তো কিছুই জানি না। না আসলে আমি একটা খবর পেলাম যে ওখানে ওই অনেকটা জমির পাশে একটা নাকি একটা ছোট একটা হোটেল গোছের কিছু আছে। সেই হোটেলটা যেহেতু খুব একটা নাকি চলে না, তার মালিক সেটাকে বিক্রি করে দিতে চায়। আসলে পজিশনটাও এত ভালো, তো আমাদের কোম্পানি যদি ওই জায়গায় একটা লাক্সারি হোটেল বানাতে পারে তাহলে বিদেশি ট্যুরিস্টদের কাছেও ওটা একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। এমনিতেও আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওই চত্বরে মানে ওই অঞ্চলে ট্যুরিস্ট স্পট হিসেবে অঞ্চলটা যথেষ্ট ডেভেলপ করেছে ইদানিং। তাই তো আমার চোখে তো এরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট পড়েনি। বেসিক্যালি এসব খবরগুলো সুমন আনে, আর আমায় কেউ কিছুই জানায়নি। স্ট্রেঞ্জ। না, এই বিষয়টা সুমন জানে না। আমার লোকেরা খোঁজ নিয়েছে, তাই আমি চাইনি আর দেরি করতে, এবং তাই যাচ্ছি। আসলে ওই জমিটার একটা কিছু একটা আইনি জটিলতাও আছে, তার জন্যই অ্যাড দেয়নি। বোঝোই তো যে এই সমস্ত জটিলতা থাকলে লোকজন কিভাবে আসে আর তার কনসিকুয়েন্সেসগুলো কি হয়। याद आया फटा पापड़? हाँ? अच्छा, ये देखो, ये गहना देखो, ये गहना छोटू तुमको दिए चिलो ना धनतेरस पे। ये देखो, याद आया कुछ? नहीं? अच्छा ठीक है, ये देखो, ये देखो, ये याद आसছে? हाँ, ठीक से देखो, ये गहना हम लोग सब गए थे ना झुमका खरीदने के लिए, तब छोटू ने तुमको ये दिया था। कुछ तो बोलो फटाफट। हाँ या ना, कुछ तो कहो। अच्छा ठीक है, ये कुछ याद आसছে? ये देवीपुर में तुम दोनों जब গিয়েছিলে না,
तब तुमको ये बहुत पसंद एसेছিল, फिर छोटू ने तुमको वहाँ पे खरीद के नहीं दिया था। बाद में तुम लोग सब घर में चले एसेছিলে, हाँ? उसके बाद छोटू ने सबके सामने ये तुमको सरप्राइज दिया था। तुम कितना खुश हुए थे फटाफट, हाँ? याद है लो कुछ?